সরকার তো রাষ্ট্রের টাকা খরচ করে ভোটের প্রচার চালাতে পারে না। দিয়ে দিলাম যে এই জায়গায় ভোট দাও, তা না, তাদের সবাইকে ওই জায়গাতেই ডিস্ট্রিবিউট করতে হবে, তাদেরকে অন্য কোনো জায়গায় ডিস্ট্রিবিউট করা যাবে না। এই নির্বাচন নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা তোলা মানেই ওই সিংলাকে সমর্থন দেওয়া, পাশের দেশকে সুযোগ করে দেওয়া। আমি তো দেখতে পাচ্ছি কোন জায়গায় শক্ত নাই কথাটা বলার কোনো কারণ নেই। এক নম্বর কথা হলো পোস্টাল ভোট নিয়ে কথাটা বলিনি। পোস্টাল ভোট হচ্ছে যারা বহির্বিশ্বে যায়নি বা কাজ করেনি তারা এই ধরনের পোস্টাল ব্যালট নিয়ে কথা বলতেছে। পোস্টাল ব্যালট হচ্ছে কি আমাদের দেশের যে শ্রমিকরা সৌদি আরব বলেন, কাতার বলেন, যেখানেই কাজ করে তারা একটা কোম্পানির হয়ে কাজ করে, এবং এই যে কোম্পানির যে কাজ করে এই যে ভিসাটা, এই ভিসার একটা হচ্ছে কোম্পানির সুপারভাইজার থাকবে, সে প্রতিদিন তাদেরকে নিয়ে যাবে, নিয়ে আসবে, তাদের ভিসা থেকে শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে সব কিছু ওই সুপারভাইজারের কাছে থাকে। এবং আপনারা জানেন বোধহয় যেটা নিয়েও আন্দোলন হয়েছিল যে একটা জায়গায় গেছে সেখানে ভালো বেতন পাচ্ছে না, কিন্তু সেই শ্রমিকটার কোনোভাবে আর এক জায়গায় যে কাজ করার কোনো অধিকার নাই। এখন হয়েছে কি, এখানে যেটা বাহরাইনে হয়েছে, অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ এবং আমি যতখানি শুনছি এবং নিজে খবর নিয়ে, সেটা হচ্ছে ওই সুপারভাইজারের কাছে এই পোস্টাল ব্যালটগুলো চলে গেল। যে আর একটা জিনিস নিজের অভিজ্ঞতা থেকে বলি, সৌদি আরব না, ওটা হচ্ছে দুবাইতে গেলাম। দুবাইতে যে আমি একটা শ্রমিক ভাই তার কাছে বললাম যে তুমি কিভাবে থাকো, কোথায় থাকো, সেটা একটু দেখতে চাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সে আমাকে কোনোভাবেই তার রুমে নিয়ে যাবে না। তারপর আমি জোর করে গেলাম, সে কেঁদেই দিল। ওটা কোনো রুম না, ওখানে কোনো মানুষ থাকতে পারে না। একটা ছোট্ট একটা রুমে 16 জন লোক থাকে এবং সব বাঙ্ক বেড, এবং আপনি যে কাপড় গুছিয়ে রাখবেন এই জায়গাটুকুনো নাই। এরকম অনেক আছে, এবং আমাদের দেশে অনেকে আছে যারা এরকম শিফট করে থাকে। ওরাও শিফট করে থাকে, যারা রাতের বেলা ঘুমাবে ওরা তো দিনের বেলা যারা ঘুমাবে তারা চলে যাবে 6টার সময়, এরা এসে ঢুকবে। আমি জাপানে গিয়েছিলাম, ওখানে যে খাটের উপরে খাট, ওটাই বাংখাট বলে, বাংখাট। সেখানে এখন সেই ক্ষেত্রে এই সুপারভাইজার সাহেব করছেন কি, যে ওনারা যখন কাজে গেছে তখন ওই সব পোস্টাল ব্যালট সবাইকে এভাবে দিয়ে দিচ্ছে। ওইটা সুপারভাইজারেরও মানে আরও কষাস হওয়া উচিত ছিল, যে ওখানে দিছে তার মানে এই না যে দিয়ে দিলাম যে এই জায়গায় ভোট দাও, তা না, তাদের সবাইকে ওই জায়গাতেই ডিস্ট্রিবিউট করতে হবে, তাদেরকে অন্য কোনো জায়গায় ডিস্ট্রিবিউট করা যাবে না। সো এই পোস্টাল ব্যালট নিয়ে সেজন্য নির্বাচন কমিশন বলছে আপনাদের স্পেসিফিক কোনো যদি এলিগেশন থাকে সেটা দেন। আমার ধারণা, আমার বোন বলতে পারবেন, বিএনপি থেকে স্পেসিফিক তারা বিভিন্ন মাঠে ময়দানে বলছে, কিন্তু স্পেসিফিক কোনো দরখাস্ত যে অমুক সেন্টারে এইটা হয়েছে, বাহরাইনের এই জায়গার এতগুলো পোস্টাল বাতিল করা হোক, এরকম কোনো অভিযোগ আসেনি। যদি অভিযোগ এসে থাকে আমিও আপার সাথে একমত যে তাহলে ইসি বাতিল করে আবার নতুন করে পোস্টাল ব্যালট দিলে দ্যাট ডিড নট হার্ম দিস ইলেকশন। এবারে আপনার এখানে আসি, ইলেকশন কমিশনের যা যা করণীয়, ভোটের জন্যে যা যা করণীয়। কালকে আমি একটা জিনিস শুনলাম হঠাৎ করে, যে কি ইলেকশন কমিশন রাষ্ট্রের টাকা খরচ করে কেন ভোটের জন্য প্রচার চালাচ্ছে। সরকার তো রাষ্ট্রের টাকা খরচ করে ভোটের প্রচার চালাতে পারে না। তো এরকম কথাগুলো খুব সুচিন্তিত বয়ান তৈরি করা হচ্ছে যারা ইলেকশন কমিশন বিতর্কিত করতে চায়। দেখেন, এদেশে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্যে কি মিডিয়াতে প্রচার করা হয়নি? তারপরে তো অনেক মানুষই আছে ফ্যামিলি প্ল্যানিংয়ের বিরুদ্ধে। তাহলে কি বলা হবে ওই লোকের টাকাগুলো দিয়ে রাষ্ট্রীয় খরচে ফ্যামিলি প্ল্যানিংকে প্রচার করা হচ্ছে? তামাক, অনেকেই তো মানে স্মোকার, তো রাষ্ট্রীয় খরচে তো বলা হচ্ছে তামাক হচ্ছে কি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই বলে এগুলো ছুতা দেখিয়ে কোনো লাভ নেই। আর আপার শেষ কথাটা, প্রথম আপনাদেরকে মনে রাখতে হবে, এই ইলেকশন কমিশন একটা এক্সেপশনাল সার্কামস্টেন্সে একটা নির্বাচন করতেছেন, এবং এনাদেরকে সর্বোপরি সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্বে তাদেরকে সাহায্য করা এবং এই নির্বাচনটাকে সফল করতে হবে। এই নির্বাচন নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে কোনো কথা তোলা মানেই ওই সিংলাকে সমর্থন দেওয়া, পাশের দেশকে সুযোগ করে দেওয়া। তো মনে হয় সেই সুযোগটা আমরা দিব না, এবং আপনার মাধ্যমে সমস্ত গণমাধ্যম কর্মীদেরকেও আমি আহ্বান জানাবো, ভাই নির্বাচন কমিশনে কোনো স্পেসিফিক থাকলে সেই কোশ্চেনগুলো আপনারা আপনাদের গেস্টকে করেন। ঢালাওভাবে এই যে ইলেকশন কমিশন জুলাই সনদের উপর ভিত্তি করে গঠিত হয়েছে, হাদির রক্তের উপর ভিত্তি করে গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশনকে বিতর্কিত করে আমাদের ইলেকশনটা নষ্ট হয়ে যাবে, আর ইলেকশন নষ্ট হলে এই জাতির একটি বিপর্যয় ঘটবে।